সুজানগরের কৃতি সন্তান সিদ্দিক বিশ্বাস গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়াতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুলশান থানার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়াতে সুজানগরের কৃতি সন্তান সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাসকে সুজানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নিয়ে উপজেলা চত্বরে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে প্রথমবারের মতো বাড়িতে আসার পথে বিএনপি নেতাকর্মীরা চীনাখড়া বাজারের বাস স্ট্যান্ড অবস্থান করেন। সিদ্দিক বিশ্বাস বাস স্ট্যান্ডে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। শনিবার বিকেলে পাবনার সুজানগরের চিনিখড়া বাজার থেকে সিদ্দিক বিশ্বাসকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুজানগরের পথে রওনা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি চীনাখড়া বাজার থেকে সুজানগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিককে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা প্রদান শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, ছাত্রনেতা আব্দুল্লাহ প্রমুখ। এ সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিদ্দিক বিশ্বাস রাজনৈতিক জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। তার রাজনৈতিক জীবনের সুজানগর উপজেলা ছাত্র দলের সহসভাপতি, পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সুজানগর উপজেলা ও পাবনা জেলার রাজনীতির সাথে জড়িত থাকাকালীন সময়ে কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত থাকেন। তিনি জুলাই আন্দোলনের সময়ে রাজধানীতে সক্রিয়ভাবে সকল আন্দোলনের সাথে একতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তখন তিনি রাজধানীর গুলশান থানা এলাকায় রাজনীতিতে সম্পৃক্ত রেখেছেন। এজন্য দলের নীতি নির্ধারকরা তাকে গুলশান থানার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। এজন্য তিনি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ গুলশান থানা বিএনপির নেতৃবৃন্দের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম হারুন মোল্লা সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন। ধন্যবাদ। আমি আসলে রাজনীতি পাবনাতে করেছি দীর্ঘদিন। আমি ছোটোবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি যুব দলের দায়িত্বে ছিলাম। আমি এই 17 বছর আন্দোলন সংগ্রাম পাবনা রাজপথে, ঢাকার রাজপথে একাধিক আন্দোলনে 17 বছর এই ফ্যাসিবাদ শেখ হাসিনার আন্দোলনে আমি প্রতিনিয়ত এই রাজপথে ছিলাম। এই হাসিনা পতন হওয়ার 5 তারিখের পরে আমার ঢাকা আগের থেকেই আমার একটা অবস্থান ছিল। তো 5 তারিখের পরে আমি ঢাকাতেই সেট আপ হলাম। আমি আমাদের পার্টি নয়াপল্টনের 3 তলায় রিজভী ভাইয়ের দপ্তরে আমি রিজভী ভাইয়ের সাথে অনেক দিন এবং দপ্তরে অনেক কাজকর্মের সাথেও আমি জড়িত এবং আমাদের মামলা হামলা তত্ত্ব ছেলের সাথেও আমি জড়িত ছিলাম। এবং সেন্ট্রালে আমিনুল ভাই, তারপরে মোস্তফা জামান ভাই, রিজভী ভাই, আমার কিছু আব্দুল সালাম ভাই, উনিরা আমাকে অনেকবার বলেছে যে সিদ্দিক, তুমি যেহেতু ঢাকায় থাকো, ঢাকাতেই রাজনীতি করো। আমি ঢাকাতেই রাজনীতি শুরু করি এবং আগের থেকেই ঢাকার সাথে আমার একটা ছিল। হ্যাঁ, আমি আবার হলো রিজভী সালাম তোমাকে দিলাম
কেন আমার ক্লাস ফ্রেন্ড একসাথে লেখাপড়া করছি, 88 বন্ধু। সেই সময় সর্বপ্রথম মনে পড়েছে যে আজকে এই সিদ্দিকুর রহমান এবং মরহুম হারুনার রশিদ মোল্লা একসঙ্গে রাজনীতি করেছে। এই হারুন ভাইয়ের কথা বারবার সে সময় আমার চোখে পানি আসলো যে হারুন ভাই আজ সিদ্দিকুর রহমানের এই রাজনীতিতে নিয়ে আসছে। আজকে আমাদের বড় আশা ছিল যে এই সুজানগরের মাটিতে সে বড় একটা কিছু হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আজ তার অকাল মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যে হারুন ভাইকে যেন জান্নাতে ফেরদৌস দান করেন। সেই সঙ্গে এখন বর্তমান আমাদের সিদ্দিকুর রহমান গুলশান থানায় যুগ্ম আহ্বায়ক হয়েছে। আমরা সুজানগরবাসী গর্ব করে বলতে চাই যে সিদ্দিকুর রহমান যেন আরও উপরে উঠতে পারে, তার সঙ্গে আমরা আছি এবং আমাদের যতটুকু তার পিছনে কাজ করতে হয় আমরা সবাই মিলে সেইটুকু করব। এবং এই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো এই কমিটি যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে, এবং আমার বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি তারেক রহমানকেও ধন্যবাদ জানাবো যে এমন একজন ব্যক্তি এই কমিটিতে গিয়েছেন। ইনি সংসার কী জিনিস এটা দিকে কোনো দিকে ছোটোবেলা থেকে দেখেছি, সংসারের দিকে তার কোনো নাই। সে শুধু এই দলের পিছনে শ্রম দিয়ে গিয়েছেন। বিভিন্ন আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, কয়েকবার মার খেয়েছে, জেল খেটেছে, এবং তার কর্মের যে একটা ফল সেটা আল্লাহ তাআলা সরাসরি তার